ডানকুনি আরবির নিচে ভয়াবহ আগুন। এই মুহূর্তে একেবারে সেই আগুন দেখতে পাচ্ছেন, প্রায় ৬-৭টি দোকানকে গ্রাস করে গিয়েছে, পুরো ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা রয়েছেন, ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসছেন এবং পুলিশ প্রশাসনের লোকও রয়েছে, যাতে কোনো রকম বিপত্তি না হয়। দুদিকের রাস্তা এই মুহূর্তে দেখাতে পুরো বন্ধ করা হয়েছে। মূলত যে টোটো অটো এখান থেকে যাতায়াত করে সেগুলো এই মুহূর্তে বন্ধ রাখা রয়েছে। এবং যেমনটা জানতে পারছি আমরা, আজ সকাল 8টা নাগাদ এই ঘটনা ঘটে এবং তারপরই কিন্তু খবর দেওয়া হয় ডানকুনি থানা এবং ডানকুনি ফায়ার স্টেশনকে। তারপর ডানকুনি ফায়ার স্টেশনের পক্ষ থেকে 2টি দমকলের ইঞ্জিন আসে এবং এই যে জায়গা মূলত যেখানে অনেকেই যেমনটা অভিযোগ করছেন যে অবৈধভাবে অনেকগুলো দোকান গড়ে উঠেছিল, সেই দোকানেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা আগুন লেগে গিয়েছিল এবং তারপর সেই আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে। দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টিকে দেখা হচ্ছে। কখন তোমরা জানলে মানে এরকম বেলা 8টা নাগাদ আমি জানলাম। আমি 7টার সময় এমনি হাঁটতে যাই, গিয়ে দেখলাম কিছু নেই। 8টার সময় আমি তখন খবর পেলাম যে এখানে একটা অগ্নিকাণ্ড লেগে গেছে। আমার নিজেরও একটা দোকান ছিল ছোটখাটো, তো সমস্ত শেষ হয়ে গেছে, সব ভস্মীভূত হয়ে গেছে। এই 1050 টাকার মতো মাল ছিল। আমাদের আর কোনো দিশা নেই। আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা কি করব? বেকার ছেলে, গরিব, আমরা ওখানে করে খাচ্ছিলাম। এই মুহূর্ত থেকে আমরা কি করব আমরা নিজেরাও জানি না। তো উপরওয়ালা ভরসা, যদি প্রশাসন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রশাসনের যারা আছেন তারা যদি আমাদের কোনোভাবে কিছুভাবে হেল্প করেন, তাহলে আমরা অনেক বাধিত থাকবো আপনাদের মাধ্যমে। আমার আন্দাজ মতন হয়তো 20-22টা দোকান হয় বা বেশি হতে পারে, আমি অতটা সঠিক জানি না। আমি তো সবে নতুন করেছি, মাস 2, কিন্তু সব মানুষেরই ক্ষতি হয়ে গেছে। সব মানুষই আজকে পথের ভিখারি হয়ে গেছে। আমরা তো এমনিই মানে খুব গরিব মানুষ, যেই কারণে এইখানে আসতে বাধ্য হয়েছি। রাস্তায় কে করতে চায়, কিন্তু যেই মরার ওপর খাড়ার ঘা, সেইটাই হয়েছে এখন। কি নাম তোমার? শুভজিৎ ব্যানার্জি। আমার মানে দোকানে মাল কাটছি, আমি মাল কাটতে কাটতে ধোঁয়া বেরোচ্ছে। পাশে কি অন্য দোকান ছিল? পাশে দোকান, জুতোর দোকান ছিল। কোন দোকানটা থেকে মানে আগুনটা ছড়ালো? বুঝবার এই জুতোর দোকান থেকে আগুনটা ছড়িয়েছে বেশি। তারপরে তো আমরা বেরিয়ে চলে এসেছি। আপনার কিসের দোকান? আমার মুরগির দোকান। এখানে কতগুলো দোকান ছিল? এটা 1টা 2টো 8টা 25টা মতন দোকান ছিল। 25টা মতো দোকান, হ্যাঁ, 25টা মতো দোকান ছিল। 25টা মতো, এর পাশে মিলিয়ে 25। সবার দোকানগুলো পুরো ছাই হয়ে গেছে। সব ছাই হয়ে গেছে। এখন কি করবেন? ব্যবসা তাহলে কিভাবে করবেন? আর কি করা যাবে দেখা যাবে। মানে ক্ষতি হয়ে গেল তো? প্রতি মানে আমার তো মুরগি ছিল তো 20 কেজির মতন মাল কাটা ছিল, আবার ভিতরে মুরগি ছিল 25-30টা। বর্ষাকের তো হয়নি। 70-80 কেজি মাল ছিল ভিতরে। কদিন ধরে ব্যবসা করছেন আপনি? এই ধরুন 10-12 বছর হলো। কি নাম আপনার? শেখ রহমত আলী। এখানে পুরসভার পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ভাইস চেয়ারম্যান রয়েছে, তিনিও পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে। আমরা কথা বলবো ভাইস চেয়ারম্যানের সঙ্গে। বলছি কি ঘটনাটা কি করেছে? আনুমানিক 8টা বা তার একটু পরে এইখানে যে দোকান আছে সেই কোনো একটা দোকান থেকে, সম্ভবত কোনো চায়ের দোকান বা পাশে একটা জুতোর দোকানও ছিল, কোনো একটা থেকে আগুনটা লাগে এবং তারপরে সেই আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে গোবরাতেও এরকম একটা ঘটনা ঘটেছে আজকে, যার জন্য ডানকুনি ফায়ার ব্রিগেড গোবরাতে ছিল। তার সঙ্গে সঙ্গে আমি নিজে ডানকুনি ফায়ার ব্রিগেড এবং উত্তরপাড়াতেও যোগাযোগ করি। ওখান থেকে দ্রুততার সঙ্গে ফায়ার ব্রিগেড এসে মোটামুটিভাবে এই মুহূর্ত পর্যন্ত প্রায় নিয়ন্ত্রণে আগুন এই মুহূর্ত পর্যন্ত, কিন্তু প্রায় 25টার মতো দোকান একদম ধূলিসাৎ, মানে পুরো অগ্নিদগ্ধ হয়ে গেছে। এপার ওপার মিলিয়ে মানে এদিক ওদিক মিলিয়ে প্রায় 25টার মতো দোকান ছিল এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সফরমারও আগুন লেগেছিল। ইলেকট্রিক অফিসে যোগাযোগ করে সেটাকেও ডিসকানেক্ট করা হয়েছে। মানে মোটামুটিভাবে এই মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু এই 25টা যে দোকানে আগুন লেগেছে তাদের পরিবার কিন্তু একদম খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেল। একটা জুতোর দোকান, সম্প্রতি জুতো মানে লাখখানেক টাকার জুতো কিনে এসে ঈদ সামনে ঈদ বলে সে করেছে। তাই এইভাবে গরিব মানুষ কিন্তু এই 25টা গরিব পরিবারের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেল। এই গোটা অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে ডানকুনিতে। বিরোধীদের মতে এই যে দোকান ব্রিজের নিচে যেভাবে একের পর এক দোকান গজিয়ে উঠছে, এতে শাসকের মদত রয়েছে এবং শাসকের মদতেই অবৈধ দোকান দীর্ঘদিন ধরে চলে আসছে এবং যার ফলেই এমন ঘটনা ঘটছে। আগামীতেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই ব্রিজের নিচেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান
হাসিনা শবনম জানিয়েছে আগামী দিনে এরকম দোকানপাট বরদাস্ত করা হবে না, বিউটিফিকেশনের ভাবনা তারা করছে। পাশাপাশি সুবীর মুখোপাধ্যায় কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের, তিনিও ঘটনাস্থলে পরিদর্শনে এসেছিলেন। তিনিও বলেছেন প্রশাসনিকভাবে খতিয়ে দেখে ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সমস্ত বিষয়টা এক্সপার্টরা দেখবেন এবং প্রয়োজনীয় যা ব্যবস্থা সেগুলো গ্রহণ করা হবে। দেখুন, এই পুরোপুরি দায় নিতে হবে এই অপদার্থ পৌর প্রশাসনকে। দীর্ঘদিন ধরে এরকম ব্যবসা গজিয়ে উঠেছে, কোনো রকম নজর নেই কিভাবে মানুষগুলো, আর কেনই বা করবে না এরা। আমাদের এই ডানকুনিতে কোনো রুটি রোজগার নেই, বেকার ছেলে মেয়েরা রাস্তাঘাটে টোটো চালিয়ে খাচ্ছে, কেউ জুয়ার ব্যবসা করছে, কেউ সাট্টার ব্যবসা করছে, সবই এই কোনো রকম পেট চালাতে গেলে, সংসার চালাতে গেলে যা খুশি করতে হয় সেগুলোই করে বেড়াচ্ছে। এখানে কয়েক হাজার দোকান এখানে গজিয়ে গেছে, আজকে আগুন লেগেছে, খুব ভালো খবর যে কেউ হতাহত হয়নি। কিন্তু ভবিষ্যতে ব্রিজের যা অবস্থা, ব্রিজের কন্ডিশন খুব খারাপ আছে, আপনারা ভালো করে দেখবেন ব্রিজে ফাটলও ধরে গেছে। এই অবৈধ যে লরি পার হচ্ছে, মানে ওভারলোডিং গাড়ি পার হচ্ছে এখান দিয়ে, প্লাস ব্রিজের নিচে যেভাবে গজিয়ে উঠছে মানে অবৈধ ব্যবসা, তার এই দায় এই পৌর প্রশাসনকেই নিতে হবে। কারণ এই পৌর প্রশাসনের মদতেই এইরকম দোকান গজিয়ে উঠছে চারদিকে। এখন বাচ্চা বাচ্চা সবাই জানে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে কাটমানি খোর, এই হচ্ছে এদের স্লোগান। আর তৃণমূল মানে যে কি করতে পারে, কোনো রকম এখানে উন্নয়নের ধারার মানে বিন্দু বিসর্গও নেই। কিন্তু এই রকম ব্যবসা এবং অবৈধ সমস্ত ব্রিজের নিচে জায়গায় এবং সমস্ত জায়গাতেই দেখবেন এইরকম ব্যবসা গজিয়ে উঠছে এবং এদের প্রাণহানি ঘটার খুব বড় আশঙ্কা এখানে রয়ে যাচ্ছে। এইরকম দুর্ঘটনা না জানো ঘটে, কেননা এগুলো তার বলে আসে না হঠাৎ করে কিভাবে কি হয়। তবে এখানে অনেক কটা দোকান ছিল এবং শুনতে পাচ্ছি যেটা নাকি এখানে ফাস্ট ফুড বা পরোটা এইসব বিক্রিও হয়, তার মানে এখানে গ্যাসের ব্যবস্থা ছিল এবং মুরগির দোকান রয়েছে, জুতোর দোকান ছিল, মানে অনেক কটা দোকান ছিল এবং কাছে ট্রান্সফরমারেরও কিছুটা অংশ দেখতে পাচ্ছি যে আগুন লেগেছে। এবং ব্রিজেরও যাতে না ক্ষতি হয় আমাদের সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে, কেন ব্রিজে অনেকটা তাত লেগেছে, আগুনের ঝলসানি যেগুলো উঠেছে সেগুলো লেগেছে। তা আমরা দেখছি কিভাবে কি করা যায়, এখানটাতে যদি বিউটিফিকেশন যদি করে দেওয়া যায় সুন্দরভাবে, যদি কিছু করা যায়, কেননা এরকম ভাবে ব্রিজের ক্ষতি হোক আমরা তো কেউ চাইবো না। এবং এত মানুষের জনসমাগম, মানুষ যে যাতায়াত করে, এই ব্রিজটা একটা সময় আমাদের তো যন্ত্রণা ছিল যে গেট পড়লে কিভাবে মানুষের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, সেই জন্যই ব্রিজ করা। তাই ব্রিজের ক্ষতি আমরা কেউই চাইবো না। আবার একটা এই ব্রিজের আর বিকল্প কিছু নেই যে অন্য কোনো দিক দিয়ে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, তাই এই ব্রিজকে আমাদের রাখতে হবে এবং ব্রিজকে সংরক্ষণ করতে হবে কিভাবে ঠিকঠাক থাকে। এবং দেখি আমি সুবিধার সাথেও কথা বলবো, একটু এটাকেও দেখিয়ে নেওয়ার যে ব্রিজের কোনো ক্ষতি হলো কিনা সেটাও দেখিয়ে নেওয়ার, কেন অনেকটা আগুন লেগে গেছে। তো যাই হোক, এখন আগুন নিয়ন্ত্রণে আপনারা দেখতে পাচ্ছেন এবং কারো মানে মানুষের কোনো সমস্যা হয়নি, মানুষের কোনো ক্ষতি হয়নি, এটাই সবথেকে বড় কথা। 3টে ইঞ্জিন এনে তা আমাদের আগুন নিয়ন্ত্রণে আছে। যারা একেবারে নিডি পরিবার, যাদের প্রয়োজন ছিল, তারা কিন্তু সেই দোকান চালাতেন এবং সকলেরই কিন্তু অনেক অনেক টাকার মাল ছিল, কারো জুতোর দোকান, কারো চায়ের দোকান, সেগুলোও কিন্তু এই মুহূর্তে আগুনের গ্রাসে চলে গিয়েছে। আমি দেখাতে বলবো, দেখতে পাচ্ছেন অনেকেই এখানে রয়েছে, তারা এই ঘটনাস্থলে বিষয়টিকে দেখছেন এবং এভাবেই কিন্তু পুরো বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এখানে ডানকুনি ফায়ার স্টেশনের আধিকারিকরা রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো, যদিও ব্যস্ত রয়েছেন, স্যারের সাথে কথা বলবো। স্যার বলছি, কখন কল পেলেন আপনারা? আমরা কল পেয়েছি কটা, তখন টাইম তো অতটা নেই, 8:15 দিয়ে পেয়েছি। আমরা তখন ছিলাম চণ্ডীতলার ওইখানটায় আর কি, ওই সেখান থেকে তৎক্ষণাৎ আমার একদম সেকেন্ডের মধ্যে আমরা চলে এসেছি আর কি, এবং খুব দ্রুততার সহিত আমরা মোটামুটি কন্ট্রোল নিয়ে নিয়েছি। এখন অ্যারেস্ট, এখন ড্যাম্পিং ডাউন চলবে আর কি। দুটো, একটা উত্তরপাড়া থেকে MSWD আর আমাদের ডানকুনি থেকে WB61। কোনো এখনো পর্যন্ত কোনো কোনো ইনজিওর নেই, তবে দোকান অনেক হয়ে গেছে আর কি। আগুনটা তো আপাতত এখন তো কিছু বুঝতে পারছি না, তবে এটা মানে পরে 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 দেখার বিষয় আছে আর কি। ঠিক আছে, তো চলছে, আমাদের প্রসেস চলছে। বুঝতেই পারছেন, ফায়ার ব্রিগেডের যারা আধিকারিক রয়েছেন তারা বলছেন ঠিক 8টার পর তারা খবর পায় এবং তারপরই একটি উত্তরপাড়া থেকে, একটি ডানকুনি থেকে 2টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তারপর কিন্তু সেই যে আগুন, এই যে জায়গায় যে মূলত আগুন লেগেছিল, প্রায় এই পার ওপার মিলিয়ে যেমনটা ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা বলছিলেন, 25টি দোকান, সেই 25টি দোকান আগুনের গ্রাসে গিয়েছে এবং পুরো ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি এখানে যে ট্রান্সফরমার ছিল সেখানেও যেমনটা বলছে তারা, সেই ট্রান্সফরমারেও আগুন লেগেছিল। তবে এই মুহূর্তে আগুন একেবারে নিয়ন্ত্রণে রয়েছে, ডাম্পিং ডাউনের কাজ চলছে এবং এই ঘটনায় কারো হতাহতের খবর নেই, তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 25টি দোকান কিন্তু এই আগুনের গ্রাসে গিয়েছে, যার ফলে কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে ডানকুনি এই ওভারব্রিজের নিচে।
আপনারা এই বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে, এরকম আরো খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।